দেয় না, যত্ন করে না, এরকম কালার হয় না। দেখেন মাসা কিন্তু ফল নিতে গেলে এরকম করে দিতে হয়, আর এই কাজটা আমি সবসময়ের জন্য করে থাকি। আর বলে গোলাপের যত্ন করব সেই ভিডিওটা আপনাদের দেবো। গোলাপ গাছের যত্ন কিন্তু আমি করতে পারছি না, কারণ অনেক 4 দিন ধরে রোদে দিয়ে তারপরে তুলে ধুতে হয়। তাছাড়া কিন্তু ফাঙ্গাস না। বাগান ঝাড়ু দিচ্ছি আর সবার সঙ্গে শেয়ার করছি। আপু কিন্তু অনেক অনেক কাজ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও বলি শুভ নববর্ষ। ভিডিওটা যেহেতু আজকেই ছাড়বো, আর যত ভিডিওটা আজকেই করছি দেখেন, এগুলো কিন্তু সব রেডি করতে হয়। এগুলো একটাও কিন্তু ফেলাবো না, সবগুলো আমি একটু দেখাই যারা বুঝেন না। এগুলো দিয়ে আমি আসলে গাছ রেডি করে, মাটি রেডি করে গাছ লাগাই। আরও দেখাই, আসেন দেখেন। বাগানে কিন্তু এমনি এমনি ফুল ফল হয় না, অনেক অনেক পরিচর্যা করতে হয়। সুন্দর করে দেখাচ্ছি। আর এই দেখেন বৈশাখী পালন করতে কি হয়। আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ এখানে মাটির বাসনপত্র বের করছি। এগুলো সব ঢাকা থেকে কিনা, ঢাকা জল চত্বর থেকে কিনা, আর বলি বগুড়া আড়ং থেকে কিনা, ঢাকা আড়ং থেকে কিনা, ঢাকা নিউ মার্কেট থেকে কিনা। এগুলো জায়গায় কিন্তু আমি যেয়ে থাকি সবসময়ের জন্য, যেহেতু ঢাকা বেশি থাকি আমি, যে অনেক থাকি বেশি, মানে যেহেতু আমার ছোটো ভাই থাকে। আর অনেক অনেক ভালোভাবে দেখালাম। আর দরকারি কথা বলি, মাটির জিনিসপত্র কিন্তু 3-4 দিন ধরে রোদে দিয়ে তারপরে তুলে ধুতে হয়। তাছাড়া কিন্তু ফাঙ্গাস পড়ে, সেটা বললাম। আর দেখেন কত জিনিস বের করি আমি অনেক অনেক ভালোভাবে। আর এগুলো টপ রাখছি আমার ছোটো ভাইকে গিফট করব কিছু গাছ। আসেন আরও দেখায়, সুন্দর করে দেখাচ্ছি। দেখেন অনেক অনেক ভালোভাবে কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা করি আমি কি করি, কিভাবে থাকি। অনেক কাজ করি সংসারের, তারপরেও আপনাদের মাঝে ভিডিও ছাড়ি, ফেসবুকে কাজ করি। অনেক অনেক ভালোভাবে দেখালাম। দেখছেন আপু কিন্তু অনেক অনেক কাজ করে থাকে। যত পয়লা বৈশাখ হয়ে গেছে, করার কিচ্ছু নেই। এভাবে সবাই করবেন, পরিষ্কার করে 3-4 দিন উল্টা পাল্টা করে যেভাবে এই দেখেন থুইছে, আবার এরকম করে থুবেন, এরকম করে থুইছে, আবার এরকম করে থুবেন। দেখাই দিলাম এরকম করে থুয়ে উল্টা পাল্টা করে সব রোদে দিতে হয়। যেহেতু আমার আঙিনা সামনে জায়গা আছে, আমার বেলগুনি নেয়, যাদের বেলগুনি আছে তারা বেলগুনিতে করবেন। অনেক ভালোভাবে দেখাচ্ছি। আঙিনা বাগান মাশাআল্লাহ কত ভালো লাগে বলেন। আপু একটু মেহেদি দিছে সেটাও বললাম, কিন্তু নেয় যত অনেক অনেক কাজ করলাম। আর এই করলা গাছটার কথা বলি, আমি কিন্তু লাগাইনি দেখেন। আর এগুলোর কিন্তু প্রত্যেকটা আগায় এইভাবে করে আমি ছেটে দিছি। দেখেন আগাগুলো কিন্তু নেয়, আপনাদের বোঝার জন্য বলতেছি। যারা জানেন তারা তো জানেন। করলা গাছ ঝোপালো করতে গেলে আর অনেক অনেক ফুল নিতে গেলে কিন্তু, ফল নিতে গেলে এরকম করে দিতে হয়। আর এই কাজটা আমি সবসময়ের জন্য করে থাকি আর বলে থাকি। আর সেটা দেখালাম। আঙিনা বাগান এগুলো টপ রেডি করছি, ক্যারেট রেডি করছি, গাছ লাগাবো। আর আঙিনা ঝাড়ু দিচ্ছি। আর অনেক অনেক ভালোভাবে আবারও আজকে আঙিনা বাগানটা সবার সাথে শেয়ার করি। আসেন দেখেন কিভাবে আপু থাকে আর পরিষ্কার করে অনেক ভালোভাবে। আপনাদের সাথে অনেক অনেক ভালোভাবে শেয়ার করি, যাতে আপনারা একটু বুঝতে পারেন, শিখতে পারেন। অনেক অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আমি অনেক পরিশ্রম করলেও অনেক ভালোভাবে কিন্তু বাগানের ভালোবাসি আর পরিশ্রম করে থাকি। বাগানে কিন্তু আমার স্প্রে করতে হবে সুন্দরভাবে, অনেক অনেক ভালোভাবে। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যখন এরকম ক্লিন করি, ঝাড়ু দিই, পরিষ্কার করি। ওষুধ দিলে আরও ভালো লাগে। আর কোথাও গেলে কিন্তু অনিয়ম হয়ে যায়। আমরা যারা বাগানে দেখবেন যেতে হয়, কাউকে রেখে গেলে সে কখনো কিন্তু ঠিকঠাক মতো গাছে পানি দেয় না, যত্ন করে না, এরকম কালার হয় না। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম করে কেউ করে না। নিজের মতো করে নিজের জিনিস নিজেকে যত্ন করতে হয়। কিছুদিন পর আমি গোলাপের যত্ন করব, সেই ভিডিওটা আপনাদের দেবো। গোলাপ গাছের যত্ন কিন্তু আমি করতে পারছি না, কারণ অনেক অনেক ব্যস্ত। আর রোজা বের হয়ে গেছে, এখন ঠিকঠাক মতো করার চেষ্টা করবো আর আপনাদের বলবো সুন্দরভাবে। দেখেন অনেক অনেক ভালোভাবে যত্ন করতে হয়। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। অনেক অনেক ভালোভাবে আমি আমার বাগানের আপডেট দিলাম, আঙিনা বাগানের। দেখেন কোনো কিন্তু আম নাই, আম নাই, আম নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
গোলাপের যত্ন করবো সেই ভিডিওতে আপনাদের দেবো। গোলাপ গাছের যত্ন কিন্তু আমি করতে